বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 বৈশাখ, পয়লা জিলকদ, 30 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ গতকাল বিকেলে বাংলাদেশ বেতারের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি কেন্দ্রের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন ও খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমদ, অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ জাহিদুল ইসলাম, রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভিন, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ গোলাম মুক্তাদির সহ অন্যান্য কর্মকর্তা। পরে তিনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মহাপরিচালকের আগমন উপলক্ষে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকাল 11টায় মহাপরিচালক রাজশাহী বেতার অডিটোরিয়ামে স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এদিকে এর আগে গতকাল সকালে বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্র পরিদর্শন করেছেন বেতারের মহাপরিচালক ASM জাহিদ। তিনি কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কেন্দ্রের সীমানা প্রাচীর ও ভবনের পূর্ত কাজ, কেন্দ্রের ট্রান্সমিটার পরিদর্শন ও ভবিষ্যতে এর মান উন্নয়ন এবং প্রেরণ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমদ, অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, উপবার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহমুদুন নবী, বাংলাদেশ বেতারের বগুড়া কেন্দ্রের স্টেশন প্রকৌশলী তারেক বিন এমদাদ। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ভাঙ্গুড়া উপজেলার উদ্যোগে গতকাল বিকেলে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। ইসলামিক ফাউন্ডেশন ভাঙ্গুড়ার ফিল্ড অফিসার রজব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম মিয়াজি। নাটোর পৌরসভা 4টি হাট বাজার এবং 2টি বাস টার্মিনাল ইজারা প্রদান করে 36,76,000 টাকা আয় বৃদ্ধি পেয়েছে। চলতি 1432 বঙ্গাব্দে পৌরসভার একটি হাট এবং 3টি বাজার ইজারা প্রদান করে পূর্ববর্তী বছরের চেয়ে 14,76,000 টাকা বেশি পাওয়া গেছে। একই সময়ে পৌরসভা এলাকা 2টি বাস টার্মিনাল ইজারা প্রদান করে পূর্ববর্তী বছরের চেয়ে 22 লক্ষ টাকা বেশি পাওয়া গেছে। নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক জানান, ইজারা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব না থাকা এবং প্রতিযোগিতা থাকার কারণে পৌরসভার হাটবাজার এবং বাস টার্মিনালের ইজারা মূল্য বৃদ্ধি পেয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় সম্প্রতি নির্মিত একটি রাস্তায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সরেজমিন পরিদর্শনে যান। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে নির্মিত রাস্তাটি ইতোমধ্যেই বিভিন্ন স্থানে খোয়া উঠে গেছে, পিচ ধসে পড়েছে। রাস্তার কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী। দুদকের ওই দল পরে শিবগঞ্জ LGED কার্যালয়েও পরিদর্শন করেন। স্থানীয় LGED কার্যালয় সূত্র জানায়, 81 লাখ টাকা ব্যয়ে 2 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ওই রাস্তা নির্মাণ করা হয়েছে। পাবনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়। এ সময় 3টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে 47,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, দাপুনিয়া বাজারে মেসার্স নজরুল স্টোরকে 7,000 টাকা, নারীচা বাজারে শাওন চা কোম্পানিকে 30,000 টাকা এবং পূর্ব নূর মহল্লাতে আসাদ ফুড প্রোডাক্টসকে 10,000 টাকা জরিমানা করা হয়।
এদিকে বগুড়া ধুনটে মাদকদ্রব্য সেবনের অপরাধে 2 যুবককে 3 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্রিস্টোফার হিমেল রিসিল এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত সন্তোষ সাহার ছেলে লিমন মিয়া ও বড়ইতলী এলাকার দুলালের ছেলে রতন মিয়া। খেলার খবর ফুটবল। নওগাঁয়ে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনূর্ধ্ব 15 ফুটবল প্রশিক্ষণ। সকাল 10টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই প্রশিক্ষণের উদ্বোধন করবেন। নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে 40 জন প্রশিক্ষণার্থীর বাছাই সম্পন্ন করা হয়েছে। মাসব্যাপী আয়োজিত প্রশিক্ষণে ফুটবল খেলার সঠিক নিয়মকানুন ও কৌশল শেখানো হবে। এতে অংশগ্রহণকারীরা দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 31 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।